তিনি প্রতারিত হয়েছেন কারণ আমাদের কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত। স্যার, সমাধান হলো অবিলম্বে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ দেববর্মাকে অফিস থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করা। জড়িত অন্য ব্যক্তি হলেন শ্রী তাপস চৌধুরী, পরিচালক, ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের সিনিয়র কম্পিউটার সহকারী। অধিদপ্তরে তিনি 3 বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মীদের প্রতিস্থাপন করা প্রয়োজন। একজন অবসরপ্রাপ্ত আইএএস টিসিএস অফিসারদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, যারাই এই জমি চালু হওয়ার পর থেকে করা সমস্ত মিউটেশন বিশ্লেষণ করতে পারবেন। আপলোড করা নথির মাধ্যমে মিউটেশন ম্যান্ডেটরি পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে মাঠ পরিদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মহাশয়, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পরিষ্কার প্রশাসন নিশ্চিত করার জন্য রত্নজিৎ দেব এবং তাপস চৌধুরী SCA মানে কম্পিউটার যে অবিলম্বে অপসারণ করা উচিত এবং ভূমি রেকর্ড কারসাজির ক্ষেত্রে তাদের ভূমিকা বিষয়ে তদন্ত করা উচিত। GAPNT থেকে চার্জশিটটি বিবেচনা করা যেতে পারে। সিপাহীজলার ডিএম এবং কালেক্টর চার্জশিট তৈরিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবেন, ডিএম লিখছে। এই ক্ষেত্রে মাঠ পরিদর্শন এবং জনশুনানির জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন। আমার আশঙ্কা যে উপরে উল্লেখিত ব্যক্তিরা ভূমি মাফিয়াদের মাধ্যমে এটি জানতে পারলে তারা ভূমি রেকর্ড কারসাজির চেষ্টা করতে পারে। জেলার ভূমি প্রশাসনের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে আমি আশাবাদী যে রাজ্য প্রশাসন আমার উদ্যোগের পরিবর্তে যথাযথ ব্যবস্থা নেবে। রাজ্য সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় কাজ করে সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের লুট করে নেওয়া ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ইংরাজি চিঠির, এই ডিএম দ্বারা লিখিত ইংরাজি চিঠির বাংলা গুগলের বাংলা অনুকরণ হচ্ছে, এই আমি পড়ে যেটা শোনালাম। এখন প্রশ্নটা হচ্ছে